বন্ধুরা, আমি গত পর্বে এই ফুলের ডিজাইনটি আপনাদের করে দেখিয়েছিলাম। আজকে আমি করে দেখাবো কিভাবে এই পাপড়িগুলো বাড়াতে হবে। বন্ধুরা, আমার এই পাপড়ি বাড়ানোর কিভাবে আমি করি সেটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। আমি এখানে যে 7টা ক্রস স্টিচের 4 নেওয়া আছে, এভাবে আমি মাথার উপরে ঠিক একইভাবে 7টা লম্বালম্বি ক্রস স্টিচ 4-এর একটা লাইন করে নেব। 1 2 3 4 5 6 7। দেখুন, আমার 7টা ক্রস স্টিচের লাইন একটা লাইন করে নিলাম। এবারে আমি একইভাবে এখানে যে লম্বালম্বি 7টা 4 আছে এর মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নিয়ে ঠিক একইভাবে এদিকেও আমি 7টা ক্রস স্টিচের 4-এর একটা লাইন করে নেব। 1 2 3 4 5 6 7। এবারে ঠিক একইভাবে আবারও আমি এখানে সুচটা তুলে নেব। এখানে যে লম্বালম্বি একটা লাইন করা আছে এর মাথার উপরে ঠিক একইভাবে আমি আবার 7টি 4-এর লম্বালম্বি আর একটা লাইন করে নেব। বাকি যে দুটো পাশ আছে এই দুটো পাশ আমি আপনাদের করে দেখাবো। দেখুন, আমি চারপাশেই 7টা ক্রস স্টিচ করে লম্বা করে একটা লাইন করে নিয়েছি। এবার এই যে কোনাকুনি এখানে 4 দেওয়া আছে, এখানে ঠিক আমি সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানে আমি কোনাকুনি 5টা 4 করে নেব। 1 2 3 4 5। দেখুন, আমি এ লাইনেও ঠিক একইভাবে ক্রস স্টিচের কোনাকুনি 5টা 4 করে নিলাম। এবারে আমি ঠিক এক ঘর উপরে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখানেও যে কোনাকুনি 4 আছে এখানে 1 2 3 4 5 ঠিক একইভাবে আমি কোনাকুনি 5টা 4 করে নেব। 1 2 3 4 5। এভাবে আমি বাকি দুটো পাশও আপনাদেরকে এই কোনাকুনি 4 করে দেখাবো। চারপাশে প্রতিটা পাপড়ির মাঝ থেকে 1 2 3 4 5 6 7 8 8টা লাইন তুলে নিলাম। আমি 4টি লাইন থেকে 8টা লাইন করে নিলাম। এবারে আমি এখানে 1 2 3 4 5 5টা যে 4 আছে এর মাঝে এখান থেকে আমি লম্বালম্বি করে আরও 6টা 4 অর্থাৎ এই লাইনে মোট 7টা 4 করে নেব। 3 4 5 6 7। এখানে আমি সুচটা নামিয়ে নিলাম। এখানে 1 1 2 3 4 5 6 7 ঠিক একইভাবে এখানে 1 2 3 4 5 6 7টা লাইনের একটা লাইন 7টা 4-এর একটা লাইন করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমি সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর একটা 4 করে নেব। করে নেওয়ার পর এখন আমি এখানে 1 2 3 4 এখানে 5। দেখুন, আমি এখানে 5টি 4 করে নিলাম আর আমার একটি পাপড়ি বেড়ে গেল। বন্ধুরা, এবার আমি একইভাবে এখানে সুচটা তুলে নেব।
তুলে নিয়ে 5টি ক্রস স্টিচের 4 করে নেব। 5টি ক্রস স্টিচের 4 করে নেওয়ার পর 1 2 3 4 5। এখান থেকে আমি সুচটা তুলে নেব। তুলে নিয়ে ঠিক একইভাবে লম্বালম্বি ফাঁকা জায়গাটা পূরণ করে দেব। 2 এবারে আমি এই আমি সুচটা তুলে নেব। তুলে নিয়ে এখান থেকে মাথার উপরে 6টি 4 করে নেব। নিচে প্রতি 4টি করে লাইন হয়ে যাবে। 2 3 4 5 6 7। দেখুন এখানে আমি একইভাবে পাপড়িটা করে নিলাম। আরও একটা পাপড়ি আমার বেড়ে গেল। এবার নতুন করে আমি এখান থেকে 7টা পাপড়ি গুনে 7টা 4 গুনে আরও একটা লাইন করে নেব। 2 3 4 5 6 7। এখানে ঠিক একইভাবে আমি 4টা তুলে নেব। এর সাথে সুচটা তুলে আমি এখানে প্রথমে একটা 4 করে নেব। একটা 4 এবার আমি কোনাকুনি 4 দিয়ে ফাঁকা জায়গাটা ভরাট করে নেব। এবারে আবার একইভাবে আমি এখানে এপাশে সুচটা তুলে নিয়ে একটা 4 করে নেব। এবারে আমি কোনাকুনি 5টা 4 নিয়ে নেব। 2 3 4 5। এই লাইনে আমি 5টা 4 নেওয়ার পর এবারে এখান থেকে আমি ফাঁকা জায়গাটা বাকি 4গুলো দিয়ে ভরাট করে নেব। 3 4 5 6 আর মাঝে যে একটা আছে এটা মিলে মোট 7টা 4 হয়ে গেল। 1 2 3 4 5 6। এই যে পাশাপাশি যে দুটো পাপড়ি আছে এর উপরে সুচটা তুলে আমি এখান থেকে 5টি ক্রস স্টিচ করে নেব। 1 2 3 4 5। এখানে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা আমি লম্বালম্বি লাইন দিয়ে ভরাট করে নেব। এবার আমি কোনাকুনি 4গুলো দিয়ে এই ফাঁকা জায়গাটা ভরাট করে
নেব। আমি চারপাশের পাপড়িগুলোই করে নিয়েছি। করে নেওয়ার পর আমি এই ডিজাইনটি আবার নতুন করে আবারও পাপড়ি বানানোর জন্য পরবর্তী স্টেপে চলে যেতে হবে। বন্ধুরা, আমি এইভাবে কিভাবে পাপড়ি বেড়েছি, প্রথমে 8টি থেকে 16টি থেকে এবারে হবে আপনার 24টি থেকে 32টি, এভাবে পাপড়ি সংখ্যা ক্রমান্বয়ে বাড়াতে পুরো আসনটায় আপনারা ভরাট করে নেবেন। বন্ধুরা, আমি এইটুকু আপনাদেরকে করে দেখালাম। বাকি সেলাইটা আপনারা আপনাদের পছন্দ মতোভাবে করে নেবেন। বন্ধুরা, আমার এই সেলাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আমার এই সেলাইটা শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।